রাশিয়া যুক্তরাষ্ট্র ফের উত্তেজনা, ফের স্নায়ুযুদ্ধের মতো পরিস্থিতি। রুশ প্রেসিডেন্ট পুতিনের হুমকি, এবার পারমাণবিক বোমা কিংবা যুদ্ধের হুমকি নয়। পুতিন এবার মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে সেগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবেই পুতিন এমন ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চিরবৈরী দেশ যুক্তরাষ্ট্র এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া প্রতিজ্ঞা করেছিল যে তারা কখনোই এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না, কিন্তু যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন প্রক্রিয়া ফের চালু করেছে এবং সেগুলোকে ডেনমার্ক এনেছে মহড়ার উদ্দেশ্যে, এমনকি ফিলিপাইনেও নিয়ে গেছে। পুতিন তাদের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে বলেন, আমাদের এর জবাব দিতে হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যে এর ধারাবাহিকতায় আমরা ভবিষ্যতে কী পদক্ষেপ নেব। ভ্লাদিমির পুতিন বলেন, আপাত দৃষ্টিতে আমাদের এই ধরনের আঘাত হানতে সক্ষম অস্ত্রের উৎপাদন শুরু করতে হবে এবং এরপর প্রকৃত পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোথায় কোথায় সেগুলো মোতায়েন করব। পুতিনের এই অবস্থান প্রকাশের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেল বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় আশঙ্কা দেখা দিয়েছে যে চীন সহ এই দেশ দুটি নতুন করে আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে। স্নায়ুযুদ্ধের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন তা প্রশমিত করতে চুক্তি করেছিল রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। 1987 সালে স্বাক্ষরিত সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা INF নামে পরিচিত সেই চুক্তি প্রথম কোনো উদ্যোগ যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনকারী উৎপাদন সীমিত করার কথা বলা হয়েছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে INF থেকে প্রত্যাহার করে নেন। সে সময় তিনি অজুহাত দিয়েছিলেন যে মস্কো এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, তবে ক্রেমলিন বরাবরই এটিকে অস্বীকার করেছে।